আজকে আপনার ওজন কমে যাওয়া, আপনি কি জানেন কি ওজনটা আপনার কমছে কেন? আপনি যখন রিপোর্ট করাচ্ছেন, রিপোর্টের মধ্যে আপনার প্লেটলেট কাউন্টটা কিন্তু কমে যাচ্ছে, আপনার হেমোগ্লোবিন কিন্তু কমে যাচ্ছে, খাবার কিন্তু হজম হতে পারছে না। কি এই সমস্যাটা? এক একটা মানুষ যখন আমাদের কাছে পেশেন্ট আসে চেম্বারের মধ্যে, তখন কিন্তু আমরা রিপোর্ট করে দেখতে পাই তার হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক শব্দটাই হচ্ছে মানে পুরনো, মানে আগে থেকে কিন্তু সমস্যাটা ছিল ক্রনিক লিভার ডিজিজ। তো এই ক্রনিক যে লিভার ডিজিজ, এটা কি করে হয়? অর্ধেক মানুষ কিন্তু আমরা কি করি, ক্যাজুয়ালি নিই, আমরা কোনো প্রপার ট্রিটমেন্ট করি না, আমরা শরীরের প্রতি যত্ন করি না। যখনই আমাদের একটা গ্যাসের সমস্যা হচ্ছে, আমরা ঘুম থেকে উঠেই নাকি গ্যাসের বড়ি খেতে চালু করে দিই, কিন্তু গ্যাসটা হচ্ছে কেন সেটা আমরা জানার চেষ্টা করি না। যে কারণের জন্য আজকে আমাদের একটা বিরাট একটা সমস্যা, যেটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, ঠিক না? এই ডিজিজটা কি করে আমরা বুঝবো কি আমার ক্রনিক লিভার ডিজিজ রয়েছে, বা কি করে এই সমাধানটা রয়েছে? এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, কারণ এটা খুবই ভাস্ট সাবজেক্ট। মানুষরা কিন্তু এই যে প্রবলেমটা রয়েছে না, এই প্রবলেমের জন্য কিন্তু অনেক টাকা খরচা করে, অনেক ভেলোরে যায়, অনেক হায়দ্রাবাদে যায়, কিন্তু আলটিমেটলি তাদের কাছে উপায় একটাই থাকে, পেশেন্ট কিন্তু ভালো হতে পারবে না। নোটেড, আপনি যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন তারা আপনাকে কি বলছে? আপনাকে বলছে পেশেন্ট কিন্তু ভালো হবে না। যেখানে রয়েছে তার আপনি প্রিকশন নিতে পারেন, কিন্তু এটা ভালো হতে পারবে না। তো দেখুন, আজকে আমরা জানবো, আজকে সিএলডি নিয়ে খুবই একটা ইম্পর্টেন্ট ডিজিজ নিয়ে আজকে আলোচনা করব আমরা, যেখানে সামান্য একটা সাধারণ মানুষরা কিন্তু বুঝতে পারে কি ক্রনিক লিভার ডিজিজটা কি হয়, এটাতে আমরা কেন ভয় পাবো, তার উপরে কি আমাদের ট্রিটমেন্ট নেই, কি আমার লিভার ট্রান্সপ্লান্ট করতেই হবে, সব উত্তর আজকে আমরা দেবো। কি করে? প্রথম আপনারা দেখুন কি এই প্রবলেমটা হওয়ার সিমটমসগুলো কি করে আমরা পাই। আমরা প্রথম পাই কি আপনার ওজনটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে। যখন আপনারা দেখবেন অত্যধিক গ্যাস ফর্মটা করবে, আপনি যখন রিপোর্টটা করাবেন আপনার কিন্তু মাথা ঘুরতে চালু হচ্ছে, মানে আপনার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে। একটা সুস্থ মানুষের 1.5 লাখ মিনিমাম প্লেটলেট কাউন্ট হওয়া দরকার, সেখানে আপনার কি হচ্ছে, প্লেটলেট কাউন্ট কিন্তু কমে যাচ্ছে, যে কারণে যদি মাথা ঘোরাচ্ছে শরীরটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক না? তো এই ধরনের যে প্রবলেমগুলো, আপনি কিছু খাবার খেতে পাচ্ছেন না, তো এই ধরনের যখন প্রবলেমটা হয় তখন আপনি একটা কি করেন, ইউএসজি রিপোর্টটা করান। ইউএসজি রিপোর্টের মধ্যে আপনার দেখা যাচ্ছে ক্রনিক লিভার ডিজিজ রয়েছে। এবার লিভারটা আরেকটা কি হয়, যে ক্রনিক লিভার সিরোসিস হওয়ার কিন্তু আগে একটা জায়গা থাকে, যেটা হচ্ছে লিভার ফাইব্রোসিস। তো লিভার যে ফাইব্রোসিসটা হয়ে থাকে, সবার কিন্তু ক্রনিক লিভার ডিজিজ হয় না। ক্রনিক লিভার ডিজিজের সামনে যদি কোয়েশ্চেন মার্ক রয়েছে, কোয়ারি রয়েছে, তার মানে আপনি ক্রনিক লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা আপনার কিন্তু বেশি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সবসময় একটা জন্ডিসে ভাব আপনার থাকে, বিলিরুবিনটা আপনার হাই থাকে, এসজিওটি এসজিপিটি হাই থাকে, অ্যালকালাইন ফসফেটটা আপনি হাই থাকে, জিজিটি হাই থাকে। তো এইটা কি মানুষ অ্যালকোহল খেলেই কি লিভারটা নষ্ট হয়? একদমই নয়। নন অ্যালকোহলিক অ্যান্ড অ্যালকোহলিক দুটোতে রয়েছে। একটা যখন আপনি অ্যালকোহল যদি আপনি খুব কনজিউম বেশি করছেন, তখন কিন্তু লিভারের চান্সেসটা খুব বেশি থাকে আপনার লিভারটা নষ্ট হয়ে যাওয়া। কিন্তু একটা মহিলা যে বাড়িতে থাকে, নিজের মানে ভেজিটেরিয়ান রয়েছে, বা ও নিজের খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে, তারপরেও কিন্তু কি করে হয়ে যায়, এটা ডিউ টু নিউট্রিশন অভাবের জন্য। আপনি যে খাবারটা খাচ্ছেন না, তার মধ্যে কিন্তু কত পার্সেন্টেজ নিউট্রিশন রয়েছে, এইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তো আপনি এটা ভাববেন না কি আমার ক্রনিক লিভার ডিজিজ আছে, আমি কিন্তু কিছুই খাবো না। আপনি খান, না খাওয়া কারণের জন্য কিন্তু আপনার এই প্রবলেমটা হয়েছে। তার জন্য আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে, লবণটাকে ছাড়তে হবে, নুনটাকে আপনাকে বন্ধ করতে হবে, কেন কি সল্ট এর মধ্যে বিষের কাজটা করে। তো সল্ট যতটা পারেন কিন্তু আপনি অ্যাভয়েডটা করবেন। তো এই প্রবলেম নিয়ে আপনি যেটা আলোচনা করছিলাম, কি ফাইব্রোসিস হলো, লিভার সিরোসিস হলো, তার মানে আপনাকে বলে দেওয়া হবে লিভার ট্রান্সপ্লান্ট করতে, সেরকম কোনো ব্যাপার নেই। আয়ুর্বেদ এইরকম জায়গা কাজ করে, যেখানে আপনি লিভার যে সিরোসিস জায়গা যেটা রয়েছে, সেখানকে আগে লিভার ফাইব্রোসিস জায়গা নিয়ে আসে, ফাইব্রোসিস থেকে আস্তে আস্তে কিন্তু আপনার লিভারটাকে ঠিক করতে থাকে। আমরা কি কাজ করি, আমরা কাজ করি রুটের যে কারণের জন্য আপনার কিন্তু লিভারটাকে নষ্ট হলো, সেই উপরে প্রপার আমরা ওয়ার্ক করি, নাকি আমরা প্রিকশন রাখি। প্রিকশন দেওয়ার পর আপনি যতই গার্ডওয়াল দেন না কেন, যখন আপনার ঝড় উড়াবে বা আপনার যখনই জলের মাত্রাটা বাড়বে, তখন কিন্তু ওই প্রিকশনটা আর কাজ করবে না। তো আপনাকে কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, কি করে আমি এই সমস্যা থেকে বেরোতে পারবো। তো আয়ুর্বেদ মধ্যে আমরা কি করি, আমরা আপনাকে প্রথম আপনাকে কিছু ডায়েটিশিয়ান হিসাবে আপনাকে বলে দেওয়া হয়, ডায়েট চার্ট দেওয়া হয়, যেখানে আপনি বুঝতে পারেন কি আমার কোন কোন খাবার কিন্তু নিষেধ রয়েছে, সেটা আপনি খাবেন না। নিজের কিন্তু লাইফস্টাইলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। কি ধরনের, আপনাকে সবসময় রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোতে হবে, সকালবেলা কিন্তু আপনি তাড়াতাড়ি উঠতে হবে, একটা রুটিন করুন। তার মধ্যে আপনাকে ব্যায়াম করতে হবে, খাওয়ার মধ্যে আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে। এটাই নয়, আপনি যদি ভেজিটেরিয়ান আছেন, আপনি যদি ননভেজ যদি না খান, আপনি ভেজের মধ্যে কিন্তু অনেক কিছু প্রোটিন পাওয়া যায়, যেমনি আপনি দুধ খাবেন, আপনি সয়াবিন খান, মাশরুম খান। তো এই ধরনের আপনি প্রোটিনটাকে যদি ইনটেক করেন, তাহলে কিন্তু লিভার কিন্তু আস্তে আস্তে করে আপনার ভালো হতে যাবে। এর সাথে সাথে আপনাকে আমি একটা কথা বলে দিই, যদি লিভারকে আপনি পুরোপুরি ভালো করতে চান, তো দেখুন ট্রিটমেন্ট তো রয়েছেই,
ঠিক না? ট্রিটমেন্টের জন্য তো আমরা আছি, কিন্তু বারবার আমরা একটাই কথা বলি কি যে কারণের জন্য আপনার লিভারটাকে নষ্ট হলো সেটা হচ্ছে আপনার নিজের লাইফস্টাইল। তো লাইফস্টাইলটাকে আপনাকে চেঞ্জ করুন যাতে আপনি পুরোপুরি লিভারকে ভালো করতে পারেন। যদি আমার এই কথাটা ভালো লাগে, যদি আমার এই অনুষ্ঠানটা ভালো লাগে, তাহলে আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন যাতে আপনি সবসময় আপডেট আর ইনফরমেশন এইরকম ডিজিজের জন্য আপনি পেতে পারবেন।